বিদেশটা হচ্ছে আপনার অনেক বড় কঠিন একটা জায়গা। এটা কষ্ট, অনেক রোদ, অনেক কষ্ট, এগুলো বলার মতো না। 40-44 ডিগ্রি সেলসিয়াসের গরম পড়ে। এগুলো অনেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার এই ছোট্ট প্রসেসটা এবং এই সুন্দর মুহূর্তটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি চলে আসলাম স্টার চকলেট। এটা হচ্ছে চকলেট এবং ফ্লাওয়ার শপ। আমি এখানে আসলাম, আজকে অনেক সুন্দর একটি ব্লগ আমি আপনাদেরকে উপহার দেবো। আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে আজকে ফ্লাওয়ার শপে আসলাম এবং ফ্লাওয়ার্স এবং চকলেট, এখানে আমাদের কিছু বাঙালি ভাই জব করে এই দোকানে। তার জন্য আমি এখানে আজকে আসা, দেখি ওনাদের সাথে আজকে কথা হবে, গল্প হবে। আমি ধীরে ধীরে দোকানের ভিতরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা ভাই? কেমন আছি আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। ভাই আমি আজকে আসলাম আপনাদেরকে দেখতে। তো আমি আমার এক ফ্রেন্ড থেকে জানতে পারলাম জি এই ফ্লাওয়ার শপে এবং চকলেট শপে জি আমাদের কিছু বাঙালি ভাই জব করে। জি জি তোমার অনেক ভালো অবস্থা আছে, বাট জি। আমি আজকে এসে আপনাদেরকে পেয়ে গেলাম। জি। তো আমি আপনাদের আজকে লাইফ স্টাইল সম্পর্কে জানবো। প্রবাসে আপনারা কেমন আছেন, কিভাবে আছেন? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম হাটাজারি। চট্টগ্রাম হাটাজারি। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চট্টগ্রামের আমার অনেক ফ্রেন্ড আছে এবং আমার অনেক অডিয়েন্স আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমার অনেক ভালো লাগলো, এটা আর কি। আপনি আসাতে আমি অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। তো বড় ভাই, আপনি ওমানে কত সালে আসছিলেন? আমি ওমানে আসছেন? ওমানে আসছি 2014 সালে। এখন মূলত 10 বছর আমি একই কোম্পানিতে আমি দোকানে কাজ করি। আমি হচ্ছে ফ্লাওয়ারিস্ট জি জি। প্লাস আমাদের ইভেন্টের কাজও হয়। তার মানে হ্যাঁ, আমি আপনাকে থামাই। আপনি ফ্লাওয়ারিস্ট প্রিয় দর্শক, আপনারা শুনতেছেন, আমার ভাই ফ্লোরিস্ট মানে ফ্লাওয়ার ডিজাইনার। তো আপনি ফ্লোরিস্ট ফ্লাওয়ার ডিজাইন, আপনার কত বছরের অভিজ্ঞতা আছে ফ্লাওয়ার শপে, ফ্লাওয়ার ডিজাইনের কাজে? আমি এখন মূলত বলতে 8 বছরে ফ্লাওয়ার দোকানে কাজ করতেছি। প্রথমে 2 বছর এসে বাইরে কাজ করছিলাম। জি জি জি। প্লাস এখন আপনার আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। তো এখানে আজকে আপনি বিগত 10 বছর আছেন একই কোম্পানি? একই কোম্পানিতে, হ্যাঁ। তো মোটামুটি আপনি কেমন পড়তেছে স্যালারি, বা প্রবাসের লাইফটা কেমন কাটতেছে বর্তমান সময়গুলো? বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, লাখো শুকরিয়া। স্যালারি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আপনার থেকে আরো কিছু আমার জানতে ইচ্ছে হচ্ছে। জি। বিষয়টা হচ্ছে, আপনি যখন ওমানে সর্বপ্রথম আসছিলেন, হ্যাঁ, জি জি। তো ওই সময় আপনি যদি মানে অনেক কষ্ট করছে এই ধরনের কিছু যদি আপনি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করতেন। আসলে আমি আসছিলাম 2014 সালে। আমাকে আমার একটা রিলেটিভ একটা ভিসা দিছিল, বলতেছে যে মানে এখানে আসবো, ইলেকট্রিশিয়ানের কাজ করব। সো আমি আসার পর অনেক কষ্ট, মানে 2 বছর অনেক কষ্ট হয়েছিল। পরে আস্তে আস্তে আল্লাহ রহমত করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। প্রথম 2 বছর অনেক কষ্ট করছে, মানে অনেক কষ্ট করছে এখানে। এগুলো বলার মতো না। এগুলো আসলে অডিয়েন্সদেরকে বললে হয়তো বা কি মনে করবে এটা বুঝতে পারতেছি না। আপনি যেটা বলতে চাচ্ছেন, আমার অডিয়েন্সরা কি ভাববে না, আমার অডিয়েন্সরা এইটাই জানতে চাইতেছে, আমাদের প্রবাসী ভাইরা এবং দেশের থেকে যারা এই ব্লগটা দেখতেছে তারাও জানতে চাইতেছে, প্রবাসের মাটিতে যারা প্রবাসীরা যখন আসে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে প্রবাসে আসে। তো এই প্রবাসে আসার পরে একটা মানুষ কত যে কষ্ট স্বীকার করতে হয়, কষ্ট পায় এখানে আসার পরে, থাকা খাওয়া কাজকর্ম নিয়ে এভরিথিং। বাট আসলে এখানে বিদেশিটা এমন একটা জায়গা, এখানে বাপ ছেলে ছেলে ভাই, মানে ভাই ভাই এগুলো কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সো এখানে যার কাজ সেই করতে হয়। সময় মতো কাজে যাইতে হবে, সময় মতো আসতে হবে। মেনটেন্যান্সের কাজ করতাম আর কি, ইলেকট্রিশিয়ানের। সো পরবর্তীতে আর আমার মানে বসে মনে করছে যে আমি এখানে ভালো কাজ করব বা আমার পজিশনটা ভালো। মানে আপনি বলতেছেন যখন আপনি ইলেকট্রিকের কাজে আসছিলেন, সেম একই কোম্পানিতে আসছিলাম আপনি, তার মানে কিভাবে ফ্লাওয়ার শপে আসলে ফ্লাওয়ার শপের কাজটা আপনি শিখলেন? না, আসলে আমাকে আমার আরবাবে একটা জায়গাতে নিয়ে গেছিল ইলেকট্রিকের কাজ করার জন্য। সো এখান থেকে আমার আরবাবে যখন এখানে মাসখানে নতুন একটা ব্রাঞ্চ খুলতেছিল, সো আমাকে বলছে চল দেখতে যাবে। তো আমি আসলাম আরবাবকে। পরে আমি আমার বসকে বললাম যে আমি বাইরে আর কাজ করতে ইচ্ছে হচ্ছে না,
যে আমি দোকানে কাজ করি। সো আমার আপনি বাইরে কেন কাজ করতে ইচ্ছে ছিল না আপনার? বাইরে বলতে বাইরে অনেক কষ্ট, অনেক রোদ, অনেক কষ্ট, এগুলো বলার মতো না। 40-44 ডিগ্রি সেলসিয়াসের গরম পড়ে, এগুলো অনেক আসলে বলতে গেলে অনেক কথা। সো কষ্টের কারণে প্লাস মানে নিজেকে একটু মানে আপনি অনেক বাইরে অনেক পরিশ্রম এবং কষ্টের কারণে প্রচন্ড গরম, মানে বিশেষ করে আপনার 40-45-50 ডিগ্রি তাপমাত্রা পড়ে গরমে, যেমন জুন জুলাইতে পড়ে। তখন আপনি এই গরমের কষ্ট দেখে তখন আপনি আপনার বসকে বলছেন, মানে আপনার আরবাবকে বলছিলেন আপনি যে ফ্লাওয়ার শপ, যেহেতু সেম কোম্পানি, আপনি ফ্লাওয়ার ডিজাইনে কাজ শিখছেন, তখন থেকে আপনি ফ্লাওয়ার শপে আপনি ইন্টারেস্ট রাখার কারণে আপনি ফ্লাওয়ার ডিজাইনে কাজটা শিখতে পারছেন। পারছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন ভালো আছে। আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আমি আপনার থেকে এই জিনিসটা জানতে চাইতেছি, আপনি যেহেতু ওমানে আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো একটা অবস্থা আছেন। জি আলহামদুলিল্লাহ। যখন আপনি সর্বপ্রথম ওমানে আসছেন তখন আপনার লাইফে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, অবশ্যই। বাট এখন দীর্ঘ 10 বছর সার্ভিস দেওয়ার পরে আপনি এখন ভালো একটা পজিশনে আছেন। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাট আমি আপনার থেকে এই জিনিসটা জানতে চাইতেছি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে, যারা বাংলাদেশে আছে, যারা প্রবাসে নতুন করে আসতে চাইতেছে, শুধু ওমানে না, হয়তো সৌদি, দুবাই, বাহারান বা ইভেন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে সে যেতে চাচ্ছে, বাট তারা কি যে কোনো একটা কাজ শিখে বাইরের কান্ট্রিগুলোতে যাওয়া দরকার, না কাজ না শিখে তাড়াহুড়া করে যে কোনো একটা দেশে চলে যাওয়াটা বেটার হবে? আপনি আমার অডিয়েন্সদের জন্য যেটা সঠিক হবে, সঠিক সিদ্ধান্ত হবে, সেটা একটু আপনি আমার অডিয়েন্সদেরকে জানাবেন। আসলে ভাই এখানে একটা কথা আমি আপনাকে বলে রাখি, বিদেশটা হচ্ছে আপনার অনেক বড় কঠিন একটা জায়গা। এটা আপনার মানে কোনো একটা কাজ শিখতে হবে। আসলে আমরা আজকে এখানে এত একটা পজিশন আসছি, একটা কি জন্য, আমি একটা কাজ শিখে আসছিলাম এখানে, ওই জন্য। এখানে বিদেশে আপনি যতই কাজ শিখে আসবেন ততই ভালো। আপনি একটা কাজ শিখলে আপনার একটা নিজের আপনি একটা পজিশনে যেতে পারবেন, আপনার একটা রেসপেক্ট করবে সবাই। আপনি যেখানে কাজ করেন, যে কোম্পানিতে কাজ করেন না কেন, আপনাকে সব জায়গায় আপনার জন্য কোনো প্রবলেম হবে না। সো আমি যারা নতুন আসবে ওদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ বিদেশ আসার জন্য বা যে কোনো দেশে যাক, কোনো একটা কাজ শিখে গেলে এটা হচ্ছে যে নিজের জন্য, নিজের জীবনের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, সব কিছুর জন্য মানে একটা আলোকিত মানে মুখ হয়ে আসবে। এটা হচ্ছে আমি আপনি বলতে চাচ্ছেন প্রবাসে যদি কেউ আসতে চায় তাহলে যে কোনো একটা ভালো হাতের কাজ শিখে আসলে প্রবাসে এসে ভালো একটা স্যালারিতে জব করতে পারবে অবশ্যই, ভালো একটা পজিশনে। আমি বিশেষ করে আপনি অন্তত এই বিষয়টা অবশ্যই অবগত আছেন, আমি আলহামদুলিল্লাহ আছি। জি আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছেন একজন ওমান প্রবাসী, আমি ওমান প্রবাসী। অবশ্যই, প্রত্যেকটা প্রবাসী জানে প্রবাস লাইফটা কত যে কষ্টেরই হয়। আমি দেখি যারা তাবুকের কাজ করে, তাবুক মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, এই কাজটা সম্পর্কে যারা বাইরে টাইলসের কাজ করে, রাস্তার কাজ, আসলে এই কাজটার কষ্ট সম্পর্কে যদি আমার অডিয়েন্সদেরকে একটু জানাতেন আপনি, কেমন কষ্টটা হয় ওমানের যে জুন জুলাইয়ের মাসটাতে? আসলে আমি কি বলবো এটা বুঝতেছি না, কেননা যখন জুন জুলাই যখন গরম পড়ে, আমরা যখন বাইরে যাই 2-3 মিনিটের জন্য, বেশি না, আমার দোকানে এক জায়গায়, সো আমি যখন 2-3 মিনিটের জন্য আমার রুমের মানে দোকানে বের হয়ে যখন আমি রুমে যাই, 2-3 মিনিটের জন্য আমার মানে গায়ের রংটা সহ জ্বলে যায়। প্লাস বেশি গরম, এগুলো অনেক গরম। যারা বিল্ডিং কন্ডিশনের কাজ করে সারাটা দিন অনেক কষ্ট করে, এত পরিশ্রম করে ফ্যামিলির জন্য, মানে আপনার একটু সুখে রাখার জন্য সবাইকে, ফ্যামিলি মেম্বার, বোথ, মানে আপনার আসলে আপনি যে কথাটা বলছেন এই কথাটা অবশ্যই আমি নিজে, আমার এই কথাটার সাথে আমার অনেক বেশি অভিজ্ঞতা আছে, কেন আমি নিজে প্রবাসী একজন, এই জন্য আমি প্রবাসীরা কষ্ট করে এই বিষয়টা সম্পর্কে আমি অনেক ভালো করে জানি। আসলে আমাদের যে প্রবাসীরা তারা শুধু তাদের নিজের জন্য কখনো কাজ করে না, সবসময় তারা দেশ এবং দেশের মানুষ, তাদের ফ্যামিলির জন্য কষ্ট করে। তো আসলে প্রতিটি প্রবাসীর ভাবা যদি জানতো প্রবাসে এসে যে এত কষ্ট হয়, প্রবাসের লাইফটা যে এত কষ্ট হয়, যদি তাদের ভাবা জানতো, হ্যাঁ এই প্রবাসে আসার পরে এত পরিশ্রম হয়, এরকম 40 থেকে 45-50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে একজন প্রবাসী কাজ করে, তাহলে কোনো বাবা মা তার সন্তানকে কখনো সে প্রবাসে পাঠাবে না। অবশ্যই, এই কথার সাথে অবশ্যই আপনি একমত? আমি একমত, অবশ্যই একমত। কেননা প্রবাসটা হচ্ছে একটা কষ্ট, এটা হচ্ছে একটা মানে আপনার মানে মানুষ কি বলে, আমি এটা বলার মতো আমার কোনো ভাষা নাই, কিন্তু কি করবে, সবু তো আসতে হবে। কারণ এই প্রবাসে আসে কেন, মানুষ একটু সুখের আশায়, কিন্তু এই অনেক কষ্ট করার পরে যদি কাউকে ধরা দেয় সুখটা, তাহলে সুখ
আর যদি সুখী না হয় এই মানে এইভাবেই থেকে যায় না অনেক আমি মানুষ। একটু থামাই, আপনি যে সুখের কথা বলছেন প্রবাসী সুখটা কখন হবে? এখন প্রবাসী সুখটা তখনই হবে একজন প্রবাসী যখন প্রবাসী হওয়ার আগে, হ্যাঁ হ্যাঁ প্রবাসী হওয়ার আগে সে দেশে থেকে অন্তত 6 মাস 1 বছর যে কোনো একটা হাতের কাজের উপর হ্যাঁ, হাতের তার কাজে, একটা হ্যাঁ। এক্সপেরিয়েন্স থাকে। থাকতে উনি হবে। যদি এই কাজটাকে অন্তত প্রবাসী 1 বছর পরে আসুক তাতে কোনো সমস্যা নাই, জি জি 6 মাস পরে আসুক তাতে কোনো সমস্যা নাই। জি, জি। যদি প্রবাসে আসার আগে ভালো যে কোনো একটা হাতের কাজ, যেমন আপনি একজন ফ্লোরিস্ট, ফ্লাওয়ার ডিজাইনার, জি জি আমি designer। মনে করি অনেকগুলো জবের মধ্যে ফ্লোরিস্ট, ফ্লাওয়ার ডিজাইনের এগুলো তো অনেক অ্যাভেলেবেল আপনার এখানে অনেক চাহিদা না ভাই? অনেক চাহিদা আপনার এই মানে মিডল ইস্টের মধ্যে আপনার অনেক চাহিদা ফ্লাওয়ারিস্টের। আমি আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলছি, জি, জি। এই ব্লগের মাধ্যমে এবং আপনাকে বলে দিচ্ছি, জি আমি আমার দর্শকদেরকে এই কথাটা বলতেছি। জি। আমার প্ল্যান আছে জি। যেদিন আমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স হবে, আমার ইউটিউব চ্যানেল 2,000 ফলোয়ার্স হবে, ইনশাআল্লাহ। অবশ্য আমি তখন ওমানে আমি জি। একটা ফ্লাওয়ার স্কুল খুলবো, এখানে যারা বিশেষ করে তাবুকের কাজ, অনেক কষ্টের কাজ করে, তাদেরকে আমি ফ্লাওয়ার সেকশনে কাজ শিখিয়ে জি, জি। তাদেরকে ফ্লাওয়ার শপে যে কোনো একটা ভালো ফ্লাওয়ার শপে না এখানে ফ্লাওয়ারিস্টের অনেক চাহিদা। আপনি যদি আমার চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখেন না, জি। আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমি প্রতি সপ্তাহে অন্তত 1টা থেকে 2টা ফ্লাওয়ার শপের জব অফার দিয়ে থাকি। জি 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 আমার প্ল্যানিং আছে আমার চ্যানেলটা যখন বড় হবে জি। তখন আমি কি করব, আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে যারা প্রবাসী বর্তমানে আছে, জি। যারা বিশেষ করে অনেক হার্ড ওয়ার্ক করে, গরমের মধ্যে জি। অনেক পরিশ্রম করে, তাদের জন্য আমি ফ্লাওয়ার স্কুল করবো, এখানে লাইসেন্স করে একটা ফ্লাওয়ার স্কুল করে। জি। আর যারা ইন্টারেস্ট রাখবে ফ্লাওয়ার শপে ফ্লাওয়ার ডিজাইনের কাজ শেখার জন্য, তাদেরকে আমি এখানে ফ্লাওয়ার শপে কাজ শিখাবো। ইভেন আমি তাদের জন্য ভালো কোনো একটা পজিশনে, ভালো একটা ফ্লাওয়ার শপে ভালো একটা স্যালারিতে আমি তাদেরকে একটা যেকোনো জব নিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন এই যে আমি ভাইকে দেখতেছি, ভাই ল্যাপটপের মধ্যে কত সুন্দর চকলেটের ডিজাইনের কাজগুলো করে, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। ভাই এগুলো কি আপনার অর্ডার ছিল, আপনাদের কাস্টমারের অর্ডার ছিল না? জি ভাই অর্ডার ছিল। জি, যাক, আমার এই ভাইয়ের ইন্টারভিউ আর একটা আমি ব্লগে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আর একটি ব্লগ বানাবো, আমার এই ভাইয়ের একটা ইন্টারভিউ নিব।